রানীমা গেদিলুয়ের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে রানীমা গেদিলু বীরাঙ্গনা রূপের কাহিনী। উত্তর পূর্ব ভারতের রানীমা গেদিলু মহিলার মধ্যে প্রথম সাহসিক এবং স্বাধীনতা সংগ্রামী। আসাম, মণিপুর এবং নাগাল্যান্ড রাজ্যের মধ্যে রাজনৈতিক সামাজিক পরিবর্তন এবং পূর্বপুরুষের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক জাগরণকারী ছিলেন। রানীমা গেদিলু একজন সম্পূর্ণ জেলেংরং নাগা আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ভারতের ব্রিটিশ শাসন থেকে বীরাঙ্গনা রূপ নিয়ে স্বাধীনতা আন্দোলনের অতি সক্রিয় অংশ গ্রহণকারীদের একজন মহিলা ছিলেন। রানীমা গেদিলু শুধু উত্তর পূর্ব অঞ্চলে নয় এবং সম্পূর্ণ ভারতের মুক্তিযোদ্ধা হিসেবে একজন বীর মহিলার স্বীকৃতি। রানীমা গেদিলু ২৬ জানুয়ারি ১৯১৫ সালের মণিপুর রাজ্যের তামেংলং জেলায় লঙ্কাও গ্রামে জন্মগ্রহণ করেন। রানীমা গেদিলু এবং হাইপো জাদনাং দুইজনের রংমাই বা কাবুই নাগা উপজাতিদের জন্ম হয়। তার পরিবারটি গ্রামের শাসক গোষ্ঠীর ভক্তি ছিল। তিনি তার গ্রামের বিদ্যালয় অভাবে কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সক্ষম হয়নি। রানীমা গেদিলুর জন্ম হওয়ার পূর্বে থেকে সম্পূর্ণ ভারতদেশের মতো মণিপুরের রাজ্যেও ব্রিটিশ উপনিবেশিক শাসনের শিকার হয়ে থাকেন। যখন ১৯২৭ সালে ১৩ বছর বয়সী ছিল, তখন তিনি ব্রিটিশ শাসনের অধীনে মণিপুরের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ের বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক নিস্তর অবস্থা দেখে তার মন অস্থির এবং যন্ত্রণাদায়ক শুরু করেন। সেই সময় রানীমা গেদিলু পুইলন গ্রামের একটি বিশিষ্ট স্থানীয় নেতা হাইপো জাদনাং সম্বন্ধে শুনে তৎক্ষণাৎ তিনি তার সাথে দেখা করেন এবং ব্রিটিশ শাসন ব্যাপারে আলোচনা করেন। হাইপো জাদনাং মতাদর্শ ও নীতির দ্বারা অনুপ্রাণিত নিয়ে রানীমা গেদিলু তার শিষ্য করে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনে অংশ নিয়ে পদক্ষেপ শুরু করেন। হাইপো জাদনাংয়ে নানা প্রকার অভিসন্ধি আন্দোলন ছিল পূর্বপুরুষের নাগা ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবন, ব্রিটিশ শাসন থেকে মুক্তি করার সামাজিক পরিবর্তন, নাগা জনগণের উন্নয়ন, কল্যাণের উপর ঝড় এবং নাগাদের খ্রিস্টান ধর্মান্তরিতকে কঠোরভাবে প্রতিরোধ করেন। সেটা হল হাইপো জাদনাংয়ের অভিরুচি ছিলেন। ১৯৩১ সালে আসাম রাজ্যের কাছাড় জেলায় পূর্ব দিকের একটি উচ্চতা পাহাড় অবস্থিত। জেলেংরং পূর্ণ নাম হল জেমি লেংমাই এবং রংমাই, তিনটি উপজাতির আদিকাল থেকে একত্রিত করে পূর্বপুরুষের ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক পালন করেন। জেলেংরং জনগণের পৌরাণিক কাহিনী হিসেবে বলতে গেলে হাজার হাজার বৎসর পূর্বে সে পাহাড়ে চিংকাও তাওলাঙ্কায় অর্থাৎ পাহাড়ের গুহা। ওই গুহাতে বিরাজমান দেবতা নাম হল আপাও ভাও মাইবনসেনেও অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর। হাইপো জাদনাং এবং রানী গেদিলু প্রার্থনা করে ফেরার সময় ব্রিটিশদের দ্বারা হাইপো জাদনাংকে গ্রেফতার করা হয় এবং ব্রিটিশ অধিকারীরা হত্যার বদনাম দিয়ে হাইপো জাদনাংকে ২৯ আগস্ট ১৯৩১ সালে ফাঁসি দেওয়া হয় এবং তারপরে রানীমা গেদিলু তার আধ্যাত্মিক ও রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে আবির্ভূত হন এবং ব্রিটিশ রাজপ্রতিনিধির কর্তব্য নির্বাহকারীদেরকে যুদ্ধার্থে আহ্বান করেন। রানীমা গেদিলু সর্বসম্মুখে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ব্যবস্থা আরম্ভ করেন এবং জেলেংরং জনগণকে কর প্রদান না করার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্থানীয় নাগাদের কাছে অনুদান পেয়েছিলেন, যাদের অনেকে তার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছিলেন। তখন ব্রিটিশ কর্তৃপক্ষ তার জন্য বিশেষভাবে
অনুসন্ধান শুরু করেন। আসামের গভর্নর নাগা পাহাড়ের তত্ত্বাবধানে তার বিরুদ্ধে আসাম রাইফেলসের ৩য় এবং ৪র্থ ব্যাটালিয়ন প্রেরণ করেন। জেলা প্রশাসক জেপি মিলস তার গ্রেফতারের দিকে পরিচালিত তথ্যের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে একটি ঘোষণা অন্তর্ভুক্ত ছিল যে কোনো গ্রাম তার আহ্বান সম্পর্কে তথ্য প্রদান করে 10 বছরের কর বিরতি পাবে। অনেকদিন সাধনার পরে হঠাৎ ব্রিটিশ সেনাবাহিনীর সাথে উত্তর কাছাড়ে পাহাড়ের হ্যাংরুম গ্রামের একটি বড় ভয়ানক বন্দুক যুদ্ধ হয় এবং উপনিবেশিক শাসকের দ্বারা বড় গ্রামটি পুড়িয়ে দেওয়া হয়। তারপরে 17 অক্টোবর মাসে 1932 সালে রানিমা গাদিলুকে কেনমা গ্রামে গ্রেফতার করা হয় এবং ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। সেই সময় রানিমা গাদিলুর বয়স ছিল কেবল 16 বছর। রানিমা গাদিলুকে ইম্ফলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে 10 মাসের বিচারের পর হত্যা এবং হত্যার প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করে। 1936 সালের পণ্ডিত জওহরলাল নেহরু আসামে ভ্রমণ করার সময় রানিমা গাদিলু সম্বন্ধে জানিয়েছিলেন এবং এরপরে তৎক্ষণাৎ শিলংয়ে গিয়ে রানিমা গাদিলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এমন সময় জওহরলাল নেহরু ব্রিটিশ কর্তৃপক্ষের নিকটে রানিমা গাদিলু জেল থেকে মুক্তি করার জন্য চিঠি লিখেছিলেন, কিন্তু ইন্ডিয়ান সেক্রেটারি অফ স্টেট তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। তারপর নেহরু একটি হিন্দুস্তান টাইমস পেপার থেকে তার বিবৃতি প্রকাশিত করে রানিমা গাদিলুকে পাহাড়ের কন্যা হিসেবে বর্ণনা করেন এবং পরবর্তীকালে তিনি তাকে তার জনগণের রানী উপাধি দিয়েছিলেন। তখন থেকে সারা দেশে রানিমা গাদিলুকে নামে পরিচিত। 1947 সালে ভারতের স্বাধীনতার পর অর্থাৎ ভারতীয় অন্তর্বর্তী সরকার স্থাপিত হওয়া কয়েক মাস পরে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দ্বারা নির্দেশে রানিমা গাদিলুকে তুরা জেল থেকে মুক্তি দেওয়া হয়। 1933 থেকে 1947 সাল পর্যন্ত রানিমা গাদিলু গুয়াহাটি, আইজল, শিলং এবং তুরা এর বিভিন্ন কারাগারে 14 বছর কারাভোগ করেছেন। রানিমা গাদিলু জেল থেকে মুক্তি পাওয়ার পর এবং ভারতের স্বাধীনতা হওয়ার পরেও দেশের এবং তার জনগণের উন্নতি কাজের জন্য স্তব্ধ না রেখে চালিয়ে যান। যখন প্রধানমন্ত্রী নেহরু 1953 সালে ইম্ফলে ভ্রমণ করেছিলেন, তখন রানিমা গাদিলু সঙ্গীয় সাক্ষাৎ করেন এবং তার জনগণের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা দেন। রানিমা গাদিলু জেলেংরং সম্প্রদায়ের জন্য উন্নয়ন ও কল্যাণ ব্যাপারে আলোচনা করার জন্য দিল্লিতে নেহরুর সাথে দেখা করেন। দিল্লিতে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সাথে রানিমা গাদিলু 21 ফেব্রুয়ারি 1966 সালে জেলেংরং প্রশাসনিক ইউনিট গঠনের জন্য দাবি করেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছেও জেলেংরং প্রশাসনিক ইউনিট গঠন ব্যাপারে রানিমা গাদিলুর দাবি তুলে ধরেন। আসাম, মণিপুর এবং নাগাল্যান্ড 3টি রাজ্যে জেলেংরং উপজাতির স্বীকৃতি দাবিও দৃষ্টিগোচর করেছিলেন রানিমা গাদিলু। 1980 সালে মণিপুরের তামেলং জেলায় জেলেংরং পিপলস কনভেনশন (ZPC) গঠিত হয়েছিল এবং রানী মা গাদিলু সর্বসম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচিত হন। 1991 সালে রানিমা গাদিলু তার জন্মস্থান লঙ্কাওতে ফিরে এসে কয়েক বছর বসবাস করেন এবং 17 ফেব্রুয়ারি 1993 সালে 78 বছর বয়সে স্বর্গের লাভ করেন। রানিমা গাদিলুকে সম্মানী পুরস্কার বিতরণ এবং স্বীকৃতি। প্রথম 1972 সালে
তাম্রপত্র মুক্তিযুদ্ধ পুরস্কার। দ্বিতীয় 1981 সালের পদ্মভূষণ পুরস্কার। তৃতীয় 1983 সালে বিবেকানন্দ সেবা পুরস্কার। চতুর্থ মরণোত্তর বিরসা মুন্ডা পুরস্কার। পঞ্চম 1996 সালে পোস্টাল স্টাম্প জারি করেন। ষষ্ঠ 2015 সালে স্মারক মুদ্রা। ভারত সরকার ভারতীয় ইতিহাসের বিশিষ্ট নারীর সম্মানে রানীমা গাদিলুকে বিভিন্ন প্রকারের পুরস্কার ভূষিত হন। রানীমা গাদিলু আমাদের পথ দেখিয়েছিলেন কিভাবে জেলেঙ্গন পরিচয় রক্ষা করা যায় এবং একই সাথে আমাদের মূল্যবান রক্ত থেকে কিছু না হারিয়ে ভারতীয় সমাজের সাথে অনুকরণ করা যায়। আমরা তার জন্য খুব গর্বিত যে তিনি জেলেঙ্গন জনগণের ঐতিহ্যবাহী বিশ্বাস ও সাংস্কৃতিক উপাসনা সংরক্ষণ প্রচারের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। রানীমা গাদিলুয়ের জীবন স্থির সংগ্রামের এক সংক্ষেপের গল্প। জয় হিন্দ, জয় রানীমা গাদিলু।